नमस्कार बंधुरा ऑनलाइन वेब सल्यूशনের पक्ष থেকে কৃষক বন্ধু রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালে প্রথম কিস্তির টাকা বা খারিফ মরশুমের টাকা আপনারা কবে পাবেন তার একটি সম্ভাব্য ডেট কিন্তু আজ নবান্নের পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দিলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা বা 2024 সালে খারিফ মরশুমের টাকা আপনারা কবে পেতে চলেছেন। আর বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু অনেক নতুন আপডেট চলে এসেছে। তো বন্ধুরা, কি নতুন আপডেট আসলো সেগুলিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলেই জানি রাজ্যের কৃষকদেরকে আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে 2019 সালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য কৃষকদের খারিফ ও রবি এই দুটি মরশুম ভাগে সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে থাকেন। যে সমস্ত কৃষকদের 1 একরের কম জমি রয়েছে সেই সমস্ত কৃষকদেরকে সর্বনিম্ন 2,000 টাকা করে দুটি কিস্তির মাধ্যমে 4,000 টাকা বছরে পেয়ে থাকেন। এবং যে সমস্ত কৃষকদের 1 একরের বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকেরা 5,000 টাকা করে দুটি কিস্তির মাধ্যমে 10,000 টাকা তারা পেয়ে থাকেন। তো বন্ধুরা, এবার যেহেতু 2023 সাল শেষ হয়ে গেছে এবং 2023 সালের খারিফ ও রবি দুটি কিস্তির টাকা কিন্তু আপনারা পেয়ে গেছেন এবং 2024 সাল পড়ে গেছে এবং আজ 29শে মে, অর্থাৎ মে মাস শেষ হওয়ার পথে। তবুও কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের যে স্ট্যাটাস রয়েছে সেখানে কিন্তু এখনও কোনো রকম পরিবর্তন আসেনি। তো বন্ধুরা, আপনারা অনেকেই চিন্তায় রয়েছেন যে আপনারা এবার 2024 সালে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকাটি আপনারা কবে পাবেন। বন্ধুরা দেখুন, এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকাটি কিন্তু দেওয়ার সময়সীমা হলো এপ্রিল মাস থেকে অক্টোবর মাসের ভিতরে। এই নির্দিষ্ট সময়সীমার ভিতরেই কিন্তু এই খারিফ সিজনের টাকাটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে থাকেন। তো বন্ধুরা, এবার যেহেতু লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে সেজন্য রাজ্য বা দেশের সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। সেজন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে কোনোরূপ প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারছেন না। সেজন্য এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পেতে গেলে আপনাদের এই লোকসভা নির্বাচন জুন মাসের 1 তারিখে শেষ হবে এবং জুন মাসের 4 তারিখে এই লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরেই রাজ্যের সমস্ত জেলাগুলিতে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তনের কাজ শুরু হবে। তারপর সমস্ত জেলাগুলিতে কৃষকদের স্ট্যাটাস পরিবর্তনের কাজ শেষ হওয়ার পরেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার ডেটটি তিনি ঘোষণা করবেন। এবং নবান্নের সূত্রে আরও একটি খবর রয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকাটি কিন্তু আপনার জুন মাসের 3য় কিংবা 4র্থ সপ্তাহের ভিতরে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। তাই বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত কৃষকদের জন্য কিন্তু এই মুহূর্তের বড় খুশির খবর যে আপনারা এই প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকাটি কিন্তু আপনার জুন মাসের ভিতরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং এই কৃষক বন্ধু প্রকল্পের নবান্নের সূত্রে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে জানিয়ে দিলেন যে এবছর এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা থেকে কিন্তু অনেক কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে।
তো বন্ধুরা, কোন সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির থেকে তাদের এই টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে এবং সেই টাকা যাতে বন্ধ না হয় তার জন্য আপনাদেরকে কি করতে হবে। দেখুন বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে স্ট্যাটাসে তাদের আধার নাম্বারটি শো করছে না বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইকেওয়াইসি করানো নেই, সেই সমস্ত কৃষকদের এই 2024 সালের প্রথম কিস্তির থেকে তাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। তো সেই সমস্ত কৃষকদেরকে বলবো, আপনারা অতি অবিলম্বে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসিটি করিয়ে নেন এবং আপনাদের যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যদি আধার নাম্বার শো না করে থাকে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের পার্শ্ববর্তী যে কৃষি অফিস আছে সেখানে গিয়ে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে আপনাদের আধার নাম্বারটি লিঙ্ক করিয়ে নিন। আর বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন বা এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার নাম্বারটি লিঙ্ক করানো আছে কিনা সেগুলি জানতে গেলে আপনাদেরকে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখতে হবে। আর এই স্ট্যাটাসটি চেক করতে গেলে আপনাদের সর্বপ্রথম গুগলে গিয়ে কৃষক বন্ধু প্রকল্প লিখে সার্চ করতে হবে বা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এই পেজটি চলে আসার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচেই চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানটিতে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে আপনারা সিলেক্ট অপশান থেকে আপনাদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার যে কোনো একটিতে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের যে কার্ড নাম্বারটি সেটি এখান থেকে আপনারা এন্ট্রি করে দেবেন। আপনাদের আধার নাম্বার সিলেক্ট করলে সেখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন বা আপনারা ভোটার আইডি কার্ড নাম্বারটি সিলেক্ট করে আপনাদের যে ভোটার আইডি কার্ডের নাম্বারটি সেটি দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখতে পাবেন আই অ্যাম নট এ রিবুট, এই অপশানটিতে আপনারা টিকমার্ক করে দেবেন। এই অপশানটিতে টিকমার্ক করে দেওয়ার পরে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে যে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু শো হয়ে যাবে। সেখানে আপনারা সর্বপ্রথম কেবিআইডি, আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, আধার নাম্বার, আপনার নাম, আপনার ডিস্ট্রিক্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, তারপর আপনার যে টোটাল এরিয়া জমির সেটা দেখতে পাবেন। তার পরবর্তীতে দেখতে পাবেন যে স্ট্যাটাস সেটি অ্যাপ্রুভ আছে, তার পরবর্তীতে ট্রানজ্যাকশন সাকসেসফুল। আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু এখনও কোনোরূপ পরিবর্তন আসেনি। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা আপনারা বাড়িতে বসেই নিজেরাই মোবাইল ফোনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার অফিসিয়াল কোনো ডেট সরকারের পক্ষ থেকে ঘোষণা করলে সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।